হ্যালো 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 বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বেলগুড়িয়া। সো আজকের এই ব্লগটা আমি বানাচ্ছি আমার একটা বিশেষ স্পেশাল দিন, কারণ তোমরা হয়তো যদি আমাদেরকে ফলো করে থাকো তাহলে এটা দেখতে পারবে দ্যাট আমি রিসেন্টলি গত পরশু আমি একটা নতুন বাইক পারচেস করেছি, KTM অ্যাডভেঞ্চার 250। সো আজকে আমি আছি বেলঘড়িয়াতে। সো এখান থেকে আমি আজকে যাব হচ্ছে রাঁচি। সো টাইম অলরেডি অনেক বেশি হয়ে গেছে, 9টা বেজে গেছে প্রায়। সো চলো আগে নিচে যাই, নিচে গিয়ে বাইকের পুরো সেট আপ কী আছে কী না আছে সব দেখাচ্ছি, দেখিয়ে তারপরে যেতে যেতে কথা হবে। আর কথা কি হবে, কারণ আমার তো সামনের মাউন্টই নেই হেলমেট, সো আমি সেরকম হয়তো বা ভিডিও করতে পারবো না, বাট আমি যতটুকু পারবো যেন তোমাদের ভালো লাগে সেই রকমভাবে আমি তোমাদের ভিডিও করার চেষ্টা করব। সো চলো নিচে ডিরেক্ট গিয়ে বাইকের ওখানে দেখাচ্ছি কীরকম কী প্যাকেজ আছে আমাদের। সো চলো লেটস স্টার্ট দিস জার্নি। সো এই হচ্ছে আমার আজকের বাইকের সেট আপ, নতুন বাইক। এটা আমি তোমাদের শর্টসে দিয়েছিলাম, কালকে পুজো করে নিয়ে এসেছি। যাবো আজকে, চলো। এখানে দেখতেই পাচ্ছ মাত্র 12 কিলোমিটারই চলেছে, 190 কিলোমিটারের রেঞ্জ দেখাচ্ছে। এখন যেতে যেতে ফুয়েল আপ করে নেবো, দেখা যাক। তো চলো এইখানের এই পলিথিনগুলো তুলে দিই, এগুলো ও লুক সো নাইস। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। এইখান দিয়ে যাবো এখন বেলগুড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে। দেখি, এখন তো ম্যাপও লাগাতে হবে, কারণ সেই জন্য এখানের মোবাইলটা ইউজ করতে পারবো না। চলো হ্যালো। তো তোমরা দেখতেই পেলে এতক্ষণ কি আর দেখতে পাবে বলো, সামনে কিছু মাউন্ট করার কিছু নেই, তাই জন্য ভিডিও করতে পারছি না। একটাই মাত্র শট নিয়েছি এখন পর্যন্ত। তো এখন বাজে 10:30, আমি এসে পৌঁছে গেছি হচ্ছে কোলাঘাট। তো কোলাঘাটে আমাদের বাইক অলরেডি রেডি হয়ে আছে। ভালোই, বাইকটা চালিয়ে তো মোটামুটি ভালোই লাগছে। ওই এটার অ্যাজ ইউজুয়াল যেটা প্রবলেম, 5000 কি 5500 RPM-এ গিয়ে ওই ভাইব্রেশন একটা ফিল হচ্ছেই। আপাতত আমাকে এখানে মাইলেজ তো 29-30 অ্যারাউন্ড দিচ্ছে। আমি মোটামুটি 64-65 কিলোমিটার চলে এসেছি এখানে। তো কোলাঘাটে এসে এবার ব্রেকফাস্ট করি। এখানে ব্রেড কী বলে ডিম টোস্ট আর চা অর্ডার করেছি। তো করে তারপরে যাই, খেয়ে টেয়ে আবার রওনা দিই গন্তব্যের পথে। বাইকটাকে একবার দেখিয়ে দিই তোমাদের। তো এই হচ্ছে আমার বাইক। এটা বারবার খুলে যাচ্ছে কেন বুঝতে পারছি না। দেখতে তো খুবই ভালো লাগছে, এখনও টানছেও খুবই ভালো, 100-105 উঠে যাচ্ছে, কোনো ব্যাপারই না। আর আমরা খাচ্ছি হচ্ছে এখানে। আর এই হচ্ছে এখানের কোলাঘাটের দৃশ্য। 10:30 বাজে, 9টায় বেরিয়েছিলাম, 1.5 ঘন্টার মধ্যে কোলাঘাট পৌঁছেছি। তো চলো খেয়ে দে, তারপর নেক্সট আবার জার্নির দিকে রওনা দিই। ওয়েলকাম টু ঘাটশিলা। এখান থেকে প্রায় ঘাটশিলা আরও মোটামুটি 4-5 কিলোমিটার মতন আছে। এখানে এখন অলরেডি পাহাড় দেখা শুরু হয়ে গেছে। ও একদম তো দারুণ এখানটা। WP একটা সাসপেনশন, ইটস ওয়ার্কিং সো গুড। ও প্লাস তোমাদের আমি একটা মোটর ব্লগিং সেটাপে একটা সব তোমাদের এখানে পুরো রাস্তাটা দেখাতে পারতাম। হ্যালো। সো গুড আফটারনুন ফ্রম ঝাড়খণ্ড। এটা হচ্ছে আমরা জাস্ট ঝাড়খণ্ডে ঢুকেছি এখন, ঘাটশিলা ক্রস করে।
এখানে ঢুকতে পেট্রোলের দাম কমে গেছে, এটাই আমার সবথেকে ভালো লাগছে। সো আপাতত এখানে পেট্রোল পাচ্ছে। তার আগে কী হয়েছে বলো তো, আমি যেদিন গাড়ি নিয়েছিলাম সেদিন 750 টাকার পেট্রোল ভরেছিলাম। সো আসার আগে মিডিলে কোলাঘাটের আগে আমি 750 টাকা দিয়ে পুরো টপ আপ করে নিয়েছি। এখানে আসার পরে আমার আবার 890 টাকার তেল ভরতে হয়েছে। এখানে মোটামুটি এখন তোমার 29-30ই মাইলেজ দিচ্ছে। আমি জানি না এখন কেন, এখন বাজে প্রায় 2:30-এর কাছাকাছি। এখান থেকে আরও 140 কিলোমিটার মতন আছে রাঁচি। গরম তো প্রচুরই পড়েছে, তাই জন্য ভাবলাম এখন একটু এখানে ঢুকেছি যখন লাঞ্চটা করে নিই। বাইক তো দারুণ পারফর্ম করছে, আমি আর কি বলবো, আই এম স্পিচলেস। সো চলো দেখিয়ে দিই তোমাদেরকে একবার আমাদের বাইকের কন্ডিশন। সো এই হচ্ছে বাইক। এখানে এই হোটেলটাতে আছি এখন, রুটি তড়কা অর্ডার করেছি, এটা খাই, খেয়ে দে তারপর যাব টুয়ার্ডস রাঁচি। চলো তাহলে পরে যেতে যেতে কথা হবে। আমার মোবাইলে চার্জও নেই বেশিক্ষণ, জানি না কোথায় কি পেট্রোল পাবো, এই জন্য সব ফুল আপ করে নিয়েছি। সো লেটস গো। যদি আমার কাছে হেলমেট মাউন্টটা ফার্স্ট আমি এভাবে মাউন্ট করে যেতে পারতাম। হাতে চালাচ্ছি হাত ছাড়া। সো হ্যালো অ্যান্ড গুড ইভিনিং ফ্রম রাঁচি। প্রায় আমরা রাঁচি ঢুকেই গেছি, এখান থেকে আর 60 কিলোমিটার্স মতন লাগবে। এখন বিকেল 4টে বাজে। আমি ওর পরে আর কোথাও দাঁড়াইনি, খাওয়া দাওয়ার পরে এই এসে এখন দাঁড়ালাম। ভাবলাম যে একটু ডিহাইড্রেটেড লাগছে, একটু কিছু খেয়ে নিই। বাট আই সোয়ার এই ঝাড়খণ্ডে ঢোকার পর থেকে রাস্তাঘাট একটু ন্যারো হয়ে গেছে ঠিকই, বাট ল্যান্ডস্কেপ ওয়াজ সো গুড, খুবই ভালো লাগছিলো। একদম চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড টায়ার্ড। প্রায় 350 কিলোমিটার মতন হয়ে গেছে, আর 66 কিলোমিটার্স আছে এখান থেকে। সো এরপরে যাবো এইখানে যা দাঁড়িয়ে একটু খেয়ে নিই জল টল, তারপরে ডিরেক্ট গিয়ে বাড়িতেই ঢুকবো, আর কোথাও দাঁড়াবো না। তাই মিডিলে আর ভিডিও করতেও পারছি না, কারণ আমার প্রবলেম হয়ে যাচ্ছে, স্টোরেজেরও প্রবলেম হচ্ছে, সব কিছুরই প্রবলেম হচ্ছে। তো দেখি তোমাদের যদি আশীর্বাদ থাকে কখনো এরা সামনে অ্যাকশন 4 নিতে পারি। সো ঠিক আছে, চলো ডিরেক্ট গিয়ে রাস্তায় যদি পারি তো আমি কিছু ভিডিও করব, না হলে যেতে যেতে কথা হবে। বাইকের এখন দেখছি 32 মতন মাইলেজ দিচ্ছে। সো ইট ইজ সো গুড, ভালো, ঠিক আছে। চলো আই গেস আর 5টা 5:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। চলো টাটা। সো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম রাঁচি। অ্যাট লাস্ট এখন বাজে 5:30, প্রায় বাজতে চললো 5:20 বাজে। আমি এখন এখানে এসে পৌঁছেছি। আজকে জানি না এই ব্লগটা তোমাদের কাছে কতটা কীরকম লাগবে, বাট আমার কাছে এটা একটা বহুত বড় অ্যাচিভমেন্ট। আর যেহেতু নিজের বাইক একা চালিয়ে এসেছি এতটা দূর, সো চেষ্টা করেছি যতটুকু পারবো বানানোর জন্য। বাট হয়তো বা আমার সামনে কোনো অ্যাকশন ক্যাম্প থাকলে আমি আরও ভালো কিছুভাবে তোমাদের ডিসক্রাইব করতে পারতাম। বাট স্টিল জার্নি ওয়াজ সো গুড। এতটা দূর একা জার্নি করেছি, রোদের মধ্যে প্রচণ্ড হেকটিক লাগছে। সো যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো এবার তো আমার বাইক চলে এসছে। সো এবার আই গেস কিছু ব্লগ খুব জলদি আসবে। স্টে টিউনড উইথ আস। অ্যান্ড আরেকটা সারপ্রাইজ আছে, এই বাইকটা আমার নেওয়ার পেছনে আমার একটা রাইড আছে, আপকামিং রাইড। তো সেটা নিয়ে আমি তোমাদের পরে বলবো। টিল দেন দেখতে থাকো অ্যান্ড জুড়ে থাকো আমাদের এই চ্যানেলের সাথে। আমি বাড়ি থেকে টোটাল এখন 420 কিলোমিটার রাইড করে এসেছি। ঠিক আছে, চলো আজকের জন্য এতটুকুই শেষ, আবার পরের ব্লগে দেখা হচ্ছে।
টাটা।